তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? ছি ছি ছি, আপনি কি? কাজ পাগলা মানুষ আমি, কাজই আমার প্রাণ। কাজের নামে কুকাজ করি আমি, শালা একটা মস্ত বড় বাজারে রাখবো, ছেড়ে দেব না তোমায়। ঈদ বাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার হোক আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার হোক আর তো পাবো না। ছি ছি ছি, এমন এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? আনন্দদা! তোমাকে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি আমি এক অভিশপ্ত প্রাণী। চার চার পায়রাটা রাজাধিরাজ, আর ভেতরটা ভিখারির অধম। চুপ করো, চুপ করো আনন্দদা, তুমি দয়া করে চুপ করো। এবার তোমায় চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আমি পেয়েছি, তাতে তাতে এই এই সভ্য সমাজের বুকে আর আমার মাথা তুলে দাঁড়ানোর কোনো অধিকার নেই। কেন কেন তুমি ওদের জন্য নিজেকে এত ছোট করে ভাবছো আনন্দদা? ওরা ওরা পাপের পঙ্কিলা ভরতে ডুবে যায় চাঁদ, কিন্তু কিন্তু তুমি তুমি তো কেন যে আমি এই কথা বলছি এখন তোমাকে বোঝানোর মতো অবকাশ আমার নেই। এসো এসো পাপিয়া, এসো। এখন আমি তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। না না এসো। না, আমাকে আমাকে তুমি ছুঁয়ো না আনন্দদা, আমাকে তুমি ছুঁয়ো না। পাপিয়া। আমি যে অপবিত্র অশুচি হই। এই পাপিয়া, গঙ্গার বুক দিয়ে তো হাজারো মহিলা বয়ে যায়, তাই বলে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? হয় না পাপিয়া, হয় না। কিন্তু আমি আমি আমার বোনকে কিভাবে বোঝাবো যে আমার মতো অপবিত্র যার কিছুই নেই? আমি যে পাপী আনন্দজা, আমি যে মহা পাপী। না পাপিয়া, না পাপিয়া না, আর তুমি কেন না? এই জগতে যা কিছু ঘটবার তা তো ঘটবেই। আমরা তো কেবল নিমিত্ত মাত্র। এসো, পাপ পুণ্য ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে যাই ওই নবদিগন্তের পথে।
একটু এগিয়ে গিয়ে চলতে পারছিস না? হাতে কে লটকে আছি দিদিমণি, ওই হাঁটা তো অভ্যেস নেই। ওই নিহাত চাকরি বাজাতে ওই হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে না কতবার বলেছি তুই আমাকে মেম দিদি বলে ডাকবি না, তুই আমাকে দিদিমণি বলে ডাকবি। কথাটা বুঝি তোর কানে চাই না? কানের আর কি দোষ ম্যাম দিদিমণি? সরি সরি দিদিমণি, এই সংসারে নিত্য নতুন এই হালচাল দেখে এই কানও শালা বিক্রি করছে। কি এমন নিত্য নতুন হালচাল দেখলি শুনি রে ঘন্টা? এই আপনার কোথায় ধরুন না, এই শাড়ি প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগাড়ি, কপালে টিপ, চোখে কাজল, এমনকি কসমিন কালো ভেবেছিলাম। ঘন্টা, আপনাকে দেখে মনে হচ্ছে ওই গরবিনী রাধে। তাই এই কদম তোলাই বাসুরিয়া কে সেটাই তো জানা হলো না। ঘন্টা, সবুর করলে সব বুঝতে পারবি। কথাই বলি সবুরে মেয়া ফলি। ও মিয়া বলে না আমরা বলে, সেটাই আমি ভাবছি। ঠিক আছে তুই ভাব, চল একটু এগিয়ে গিয়ে চল দেখি। তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না মানে আমি শরীর খারাপ ঠিক নয়, আরে মন খারাপ। মন খারাপ? তার মানে? আরে মানে হলো ওই শাড়ি পরা অভ্যেস নেই তো, তাই নতুন শাড়ি পরেছে তাই। ঘন্টা তুই চুপ কর, নাহলে আমি তুই চলে যাবো। আমি চুপ করলে তোমার শাড়ি পরাটা কি পুরনো হয়ে যাবে? না না মা, যেটা পড়া অভ্যাস নেই সেটা পড়ে লাভ কি? না পড়লেই তো হয়। আরে সেটা তো আপনি বুঝলেন মাসিমা, দিদিমণির উনি কি বুঝলে? তা তোমার দিদিমণি উনিটি কে? একটা বিত্রি কিচ্ছি ছেলে মাসিমা, একটা বিত্রি কিচ্ছি ছেলে। আমার এই নাম রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো ওই দিদিমণিকে ফিরেও তাকায় না। আবার কোথায় কোথায় ধনী স্বেচ্ছাচারী বলে অপমান করে। না, এটা তো মোটেই ভালো কথা নয়। তা ঘন্টা, তুই এখান থেকে যাবি না আমি চলে যাবো। তাহলে কি আমি এখানে বসে পাপড়ে দেখবো? আমিও তোমার পেছন পেছন চলে যাবো। রাগ করছো কেন মা? বাচাল ছেলে না হয় বেফাস দুটো কথা বলেই ফেলেছে, এতে রাগের কি আছে? আরে মাসিমা, আপনি বুঝলেন কি হবে? আমার দিদিমণি কি বুঝলে? ওই বড় হয়েছে দার্জিলিং এ, আর লেখাপড়া শিখেছে ইটকাট পাথরে। তা কি সারা জীবন ওই মায়ের স্নেহ কি বুঝলেন? সে কি? আপনার মতো মায়ের মমতা বুঝলেন না। সে কি? তাহলে তোমার মা? আমাকে 3 বছর বয়সে একা রেখে আমার মা মারা গেছে। মায়ের স্নেহ মায়া মমতা থেকে আমি জানি না মাসিমা, আমি জানি না। না মা, তোমার ব্যথায় সান্ত্বনার প্রলেপ দেওয়ার সাধ্য আমার নেই। তবু তোমাকে আমি বলছি, বিয়ের পরে শাশুড়ি মাকে নিজের মা বলে ভেবো। দেখবি তোমার মতন মেয়ের মাতৃ স্নেহের অভাব হবে না। তার কাছ থেকে পেয়ে যাবে মাতৃ স্নেহের পরশ। আমি ইংরাজি শিক্ষায় শিক্ষিতা তুমি, বুঝবে কিনা জানি না। মা তার সন্তানের কাছে, সন্তান তার মায়ের কাছে বুকের কতখানি জায়গা জুড়ে বসে থাকে। আমি যাই মা, আমার পাগল ছেলে আবার দেখতে না পেলে পরে এখন চিৎকার চেঁচামেচি। আপনার ছেলে? হ্যাঁ, আমার সাগর সে চামানি, আমার হৃদয়ের স্পন্দন, আমার দু চোখের মনি আমার সঙ্গে পুজো দিতে এসেছে। সে বাইরে দাঁড়িয়ে আছে আর আমি মন্দিরে পুজো দিতে গিয়েছি। তিনি পুজো দিতে আসবেন না? না মা, তার কাছে একমাত্র আরাধ্য দেবী হচ্ছে আমি। সে কি বলে জানো? বলে বাড়িতে যার চিন্ময়ী প্রতিমা, সে কেন পাথরের প্রতিমাকে পুজো করবে? যাই মা, আবার আমাকে দেখতে না পারলে চেঁচামেচি শুরু করে দেবে। দাঁড়ান মা, সেই চিন্ময়ীর প্রতিমাকে আমি একটা প্রণাম করি। আশীর্বাদ করি মা, তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ে হয়ে সংসার করো, তোমার মতো লক্ষ্মী মেয়ের মাতৃস্নেহের অভাব হবে না। আসি মা, আসি, আসি খন্ডা।
ঘন্টা আমি বোধহয় পাগল হয়ে যাবো রে ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাবো। মাত্র স্নেহের যে এতখানি মধু, তা আমার জানা ছিল না রে ঘন্টা, তা আমার জানা ছিল না। তোমার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারও মনে হচ্ছিল ওই কিছু ফুল কিনে নিয়ে এসে ওনার পা দুটো ধরে আমি পুজো করি পুজো করি। কালীঘাট মন্দিরে এসে আমি প্রত্যেককে দেখাতে পারিনি ঠিকই, কিন্তু কালীঘাট মন্দিরে আসা আজ আমার সার্থক হয়েছে। হ্যালো, আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, কাজটা আজ হওয়া চাই। কি 50 লাখ টাকা? আরে বাচ্চা মারা তো ঈশ্বরের হাত। হ্যাঁ, ওকে, মে গড ব্লেস ইউ। তাহলে আজ ধাক্কাটা হয়নি। তার মানে আজ ধাক্কা লাগলো না, আমি কিন্তু রাগে ওই আপনার নরম জায়গা থেকে না টাঙড়ে দিতে- কি ব্যাপার, আজ একদম বিচিত্র সাজে এখানে?